আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। ওয়েলকাম মিনাস স্যারের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর উৎপাদকে বিশ্লেষণ করা অনুশীলনী 3.3 সাধারণ গণিত থেকে আমরা কি করব, আমরা 13 এবং 14 নং প্রশ্নের সমাধান করব। তো দেখো 13 নং প্রশ্নে আমাদের কি বলা আছে যে এক্স স্কোয়ার মাইনাস 37x মাইনাস 650, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তো এটা কিন্তু আমাদের মিডিল ফ্যাক্টরের মধ্যে পড়েছে। এর কারণটা কি? এর কারণটা হলো, দেখো আমি বলেছিলাম যে আমাদের প্রথম পদে যে পাওয়ার থাকবে, দ্বিতীয় পদে সেই তার অর্ধেক পাওয়ার থাকবে এবং শেষে একটা সংখ্যা থাকবে, এবং এই সংখ্যাটাকে ভেঙে আমরা মিডিলের যে 37x মেলাতে পারি, তাহলে হলো আমাদের এটা মিডিল টার্ম বা মিডিল ফ্যাক্টরে পড়েছে। তো দেখো আমরা তাই করব। তো মিডিল ফ্যাক্টরের ম্যাথগুলো আমি তোমাদের সুবিধার্থে ধাপ অনুযায়ী বোঝাচ্ছি, যাতে করে তুমি খুব সহজেই বুঝতে পারো। তো দেখো এখানে শেষের পদ যেটা আছে আর কি, যে 650, এই 650কে প্রথম পদের যে শখ কিছু নাই মানে 1, এই দুইটা আগে আমরা গুণ করে নিই। তাহলে 650 গুণন 1, তাহলে এই দুইটা গুণ করে নিলে আমাদের কত হচ্ছে? 650 কে 685। দ্বিতীয় ধাপে আসে কি করতে হবে, এই 650কে এমন দুইটা সংখ্যা দ্বারা আমাদের ভাঙাতে হবে যেন ওই দুইটার সংখ্যা আমরা যোগ অথবা বিয়োগ করে আমরা এখানে 37x মেলাতে পারি। তো দেখো এখন এটার জন্য আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করব। তো আমরা যদি 650কে দেখি একটু অ্যাপ্লাই করি, আমরা যদি এখানে 50 আর 13 নেই, তাহলে আমাদের 650 হচ্ছে। ইভেন আমরা যদি, যেহেতু মাইনাস আমাদের এখানে 37x আছে, আমরা যদি -15 নেই আর এখান থেকে +13 নেই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি -37। অর্থাৎ দেখো আমাদের এটা মিলে গিয়েছে। তো দ্বিতীয় ধাপ থেকে আমাদের লিখতে শুরু করতে হয়। তো এখানে প্রথমে যেটা আর শেষেরটা কোনো পরিবর্তন হয় না, তাই আমি এটাকে ঠিক রেখে দিব। আর এটাকে ভাঙানোর জন্য কি পেলাম আমরা? -50, তাহলে -50 এর সাথে চলক x আছে, x দিতে হবে, আবার +13 এর সাথে চলকটা x দিতে হবে, আর শেষের পদটাও আমাদের যা আছে তাই থাকবে। এখন তৃতীয় ধাপে আমাদের কি করতে হয়? তৃতীয় ধাপে আমাদের করতে হয় হলো যে কমন নিতে হয়। আমাদের কি করতে হয়? কমন নিতে হয়। তো দেখো সেই কমনটাই আমরা নিব এই দুইটার ভিতরে, আর এই দুইটার ভিতরে আমাদের কমন নিতে হবে। তো এখানেও x আছে, তো আমি যদি এক্সটাকে কমন নেই, তাহলে আমার এখানে থাকবে হলো x আর -50। আবার এখানে আমরা যদি +13 কমন নেই, তাহলে এখানে দেখো প্লাসে মাইনাস এক্স থাকতেছে, আর প্লাসে মাইনাসে মাইনাস। আমরা যদি 13 দিয়ে 650কে ভাগ দিই, তাহলে আমরা 50 পাচ্ছি। তো দেখো এই পদে আর এই পদে দুইটার মধ্যে আমাদের কিন্তু x-50 আর x-50 আবারও কমন যাবে একবার। তো আবার আমি x-50টা কমন নিলাম। তাহলে এখানে কমন অর্থ ভাগ করা, আমি পূর্বে বলেছিলাম। যেমন দেখো x ইন্টু x-50কে যদি আমি x-50 দ্বারা ভাগ করি, এটা কেটে যায়, শুধু আমার থাকতেছে কি x। তো আমরা এখানে কি করব, এই যে দেখো এই এক্সটাকে রেখে দিব, আর এখানে আমরা কি লিখবো? +13। আবার এটার ক্ষেত্রেও এটা কেটে যায়, আমাদের শুধু 13 থাকবে। তাহলে x-15 আর x+13, এটাই হলো আমাদের এই যে বোর্ড বইয়ের 13 নং প্রশ্নের সমাধান। এখন আমরা 14 নং প্রশ্নটির সমাধান করব। দেখো আমাদের এখানে কি বলেছে যে 9x² -5xy² -14y², এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে আমাদের। তো দেখো আমি কিন্তু তোমাদের শুরুতেই বলেছিলাম যে উৎপাদকের বিশ্লেষণগুলো, এই ম্যাথগুলো আমাদের 3টি বিষয় মাথায় রেখে আমাদের উৎপাদকের বিশ্লেষণগুলো করতে হয়। প্রথমটা হলো যে আমাদের দেখতে হবে ওই রাশিতে কোনো কিছু কমন যাচ্ছে কিনা। দ্বিতীয়ত মিডিল ফ্যাক্টরে আসছে কিনা, এটা আমাদের দেখতে হবে। আর মিডিল ফ্যাক্টরে কিভাবে আমি চিনবো, সেটা কিন্তু আমি তোমাদের শিখিয়েছি। আর তৃতীয়ত আমাদের দেখতে হবে যে বর্গ অথবা ঘনের কোনো সূত্রতে অ্যাপ্লাই করে আমি ম্যাথটি সলভ করতে পারতেছি কিনা। তো দেখো এখানে আমার প্রথমে আমি দেখবো যে আসলে আমার কমন যাচ্ছে কিনা। তো দেখো এখানে আমার y² আছে, এখানেও y² আছে, এখানেও y² আছে, দ্যাটস মিন তিনটাতেই y² আছে। তো প্রথমে আমি কি করব, y² কমন নিব। এই যে দেখো y² কমন নেওয়া অর্থ ভাগ করা। আমি একটা দেখাইতেছি, বাদ বাকিটা তুমি বুঝতেই পারবা। যে 9x² y² কমন নিয়েছি, y² দ্বারা ভাগ, y² কেটে গেলে থাকবে 9x² মাইনাস, আবার y² কেটে গেলে কি থাকবে? 5x, আবার y² কেটে গেলে কি থাকবে? শুধু অনলি 14। আচ্ছা ফাইন। এখন দেখো এই লাইন থেকে পরের লাইনের পরিবর্তনটা আমরা কি করব, y² যা আছে আমরা ঠিক রেখে দেই। রেখে দেওয়ার পরে এই ব্র্যাকেটের ভিতরে কিন্তু আবার আমাদের মিডিল ফ্যাক্টরের মধ্যে পড়ে গিয়েছে। কিভাবে? প্রথম পদের চলকের পাওয়ার 2
দ্বিতীয় পদে চলকের পাওয়ার 2 এর অর্ধেক 1, তৃতীয় পদে একটা সংখ্যা, এবং এই 14 আর এই মিডল ফ্যাক্টরে যেহেতু পড়ে গেছে, তাহলে আমরা এগুলা সমাধান করব কিভাবে। তো দেখো এই যে শেষের পদ আর প্রথম পদের সহগ, এবার কিন্তু আমাদের প্রথম পদের সহগ 9 চলে এসেছে। ইতিপূর্বে কিন্তু শুধু আমরা সহগ 1 পাচ্ছিলাম, বাট এবার কিন্তু আমরা সহগ পেলাম কত, 9। তাহলে এই 14 আর 9টা আমাদের অ্যাট ফার্স্ট কি করতে হবে, গুণ করে নিতে হবে। তো দেখো ক্যালকুলেটর ব্যবহার করে আমরা একটু গুণ করে নিই। তো 14 আমাদের হলো 14 ইন্টু আমাদের কত, 9। ওকে, তাহলে আমরা পাচ্ছি 126। তাহলে আমরা কত পাচ্ছি এখানে, 126। তাহলে প্রথম ধাপে আমাদের কাজ কি, শেষের পদ এবং প্রথম পদের যে সহগটা থাকবে সেটা আমরা গুণ করে নিব। তাহলে আমরা শেষের পদ আমাদের 14 আর প্রথম পদের এক্স এর সহগ কত, 9, আমরা গুণ করে পাচ্ছি 126। আচ্ছা, দ্বিতীয় ধাপে আমাদের কি করতে হবে, এই যে আমরা যে গুণফলটা পাবো, এই গুণফলটাকে আমাদের এমন দুটা সংখ্যা দ্বারা ভাঙাতে হবে যেন ওই দুইটা সংখ্যা আমরা যোগ অথবা বিয়োগ করে আমরা এই যে মিডিলের যে -5x আছে এটা আমরা মিলাতে পারি। এটাই হলো আমাদের মিডিল ফ্যাক্টর। তো দেখো এই দুইটা সংখ্যাকে আমি এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙাবো, তাহলে যদি আমি এই যে 14 আর 9 দ্বারা গুণ করছি, আমি যদি এটাই নেই, দেখো আমার কিন্তু 5 আমি মেলাতে পারবো। কিভাবে, দেখো 14 গুণন আমি 9 নিলাম, তো যেহেতু -5x এখানে আমার আছে, তো আমি বড়টাকে আমি মাইনাস নিলাম আর ছোটটাকে আমি প্লাস আমি 9 নিলাম। কি নিলাম, +9। তাহলে দেখো -14 থেকে +9 বাদ দিলে আমাদের -5 হয়। এই যে মিলে গেল। আর এই দ্বিতীয় ধাপ থেকে আমাদের লেখাটা শুরু করতে হয় মিডল ফ্যাক্টরের ম্যাথগুলো। তো দেখো প্রথম পদ এবং শেষের পদের তো কোনো পরিবর্তন হয় না, এগুলো যা আছে আমরা তাই ঠিক রেখে দেই। আর মাঝখানের পদটাকে মেলানোর জন্য আমরা কি পেলাম, -14 আমরা পেলাম, -14x পেলাম। আর একটা কি পেলাম আমরা, আচ্ছা এখানে আমরা একটু মিল করে লিখি, তাহলে আমাদের কমন নিতে পরবর্তীতে সুবিধা হবে। তাহলে +9টাকে আমরা একটু প্রথমে আনে এর সাথে x বসালাম, তারপরে -14 এর সাথে আমরা x বসালাম, আর মাইনাস যে 14টা আছে এটাই আমরা এখানে রেখে দিলাম। এখন আমি এই 9xটাকে আগে কেন আনলাম, কারণ এই যে দেখো আমার 9 মিল আছে, আমি কমন নিতে পারবো। আবার এখানে 14 মিল আছে, এখানেও আমি তাহলে কমন নিতে পারবো। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমার ওয়াই স্কোয়ারটা যা আছে তাই, এই লাইন থেকে আমার এই লাইনের পরিবর্তন, ওয়াই স্কোয়ার যা আছে আমি তাই রেখেছি। আর এখানে আমার তৃতীয় ধাপটাতে কি করতে হয়, কমন নিতে হয়। অর্থাৎ আমি এই যে দেখো দুইটা পদের ভিতরে আমি কমন নিব। তো তাই যদি হয়ে থাকে, তো দেখো আমি সেকেন্ড ব্র্যাকেটটা আবারও ব্যবহার করি। তো এখানেও এক্স আছে, ইভেন 9ও আছে। তো আমি যদি 9xটাকে কমন নেই, কমন অর্থ ভাগ করা, তো 9x দিয়ে 9x স্কোয়ারকে আমি যদি ভাগ করি, কেটে যায় শুধু এক্স, 9 কেটে যাবে, এক্স আর এক্স স্কোয়ার কেটে যায়, শুধু থাকবে এক্স। আর এখানে 9x দ্বারা 9xকে ভাগ করলে আমার কেটে যায়, কি থাকবে, 1। আবার এখানে দেখো মাইনাস, আচ্ছা আমি 14 যদি এখানে কমন নেই, তাহলে দেখো কমন অর্থ ভাগ করা, আমি একটা দেখেই দেই, 14x ডিভাইডেড 14 কেটে যায়, অনলি থাকতেছে এক্স। তাহলে আমার এখানে থাকতেছে এক্স, আর মাইনাসে মাইনাসে আমার কি হয়ে যাবে, প্লাস। আবার 14 আর 14 ভাগ করলে কেটে যায়, কি হবে, 1। আচ্ছা, আমি যেহেতু দেখতেছি যে এখানেও আমার x+1, এখানেও x+1 এসেছে, তার মানে আমার এত দূর পর্যন্ত কমন নেওয়া বা উৎপাদকে বিশ্লেষণ করাটি সঠিক আছে। এখন দেখো আমার এখানে আবারও কমন যাচ্ছে, কেন, এখানেও x+1 আছে, এখানেও x+1 আছে, তার মানে দুইটা পদে x+1 আছে, দ্যাটস মিন আমার আবারও কমন যাচ্ছে। তো আমি আবার এই যে এই দুইটার থেকে একটা কমন নেই আর কি, x+1টাকে কমন নিলাম। তাহলে কমন অর্থ ভাগ করা, তাহলে এটা দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, তাহলে x+1 কেটে যাবে, শুধু অনলি থাকবে কি, 9x। এই যে সেই কমনের ব্র্যাকেট দিয়ে 9x। আবার সেম কেস, এখন দেখো সেম কেস এখানেও, এটা দিয়ে যদি আবার আমি এটাকে ভাগ করি, এটা কেটে গিয়ে আমার শুধু থাকবে হলো 14। তাহলে আমি এখানে লিখে ফেলবো -14। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসে দাঁড়ালো, ওয়াই স্কোয়ার ইন্টু x+1 ইন্টু 9x - 14। আরও একটা কথা আমি বলেছিলাম যে উৎপাদক বিশ্লেষণ করে এই ম্যাথগুলো আমাদের এমনভাবে ফিনিশিং আনতে হয় যেন সেগুলোকে আর আমরা না ভাঙাতে পারি। ইভেন উত্তরের লাইনে আমাদের গুণফল আকারে প্রকাশ করতে হবে। এই যে দেখো আমাদের এখানে গুণফল আকারে প্রকাশ হয়েছে। তো এটাই ছিল আমাদের 14 নং প্রশ্নের সমাধান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার মিনাজ স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন, যাতে করে নতুন নতুন ম্যাথ এবং ইংলিশের উপরে আপনারা খুব সহজ ক্লাসগুলো পেতে পারেন।
আর পূর্বের মতো আমি আপনাদের জন্য আজকেও একটি ইসলামিক দাওয়াত নিয়ে এসেছি। আমাদের জীবনে বেঁচে থাকতে গেলে আমাদের আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা নিতে পারেন, তাই এই সকল পরীক্ষাগুলোতে আমাদের উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। তো আমরা সেই বিপদ আপদগুলো ধৈর্যের সাথে, যত কষ্টই হোক না কেন, ধৈর্যের সাথে পার করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে সেই বিপদ আপদ থেকে উদ্ধার হয়ে আমরা আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী আমাদের নিজের জীবনকে পরিচালনা করব। এই বলে আমি আমার আজকের ক্লাসটি শেষ করতেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।